মেরামতের এক মাসের মধ্যে বেহাল অবস্থা রাস্তার, এই নিয়ে চাপানুতোর রাজনৈতিক মহলে। নবগ্রাম থেকে অনন্তপুর প্রায় 11 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। মেরামতের এক মাসের মধ্যেই বড় বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা। আর মধ্যে সেই রাস্তার প্রশ্ন করায় নবগ্রামের বিধায়ক মেজাজ হারান। রাস্তা খারাপ হওয়ার পেছনে দায়ভার চাপানোর চেষ্টা গ্রামবাসীদের ওপর। তিনি বলেন, রাস্তা যখন মেরামত হচ্ছিল তখন কি গ্রামবাসী ঘুমিয়েছিল? এমনটাই প্রশ্ন তুললেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এর পাশাপাশি সাংবাদিককে তীব্র আক্রমণ করেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। সাংবাদিকরা নাকি শুধু রাস্তার গর্ত খুঁজে বেড়ায়। নবগ্রাম থেকে অনন্তপুর যাওয়ার জেলা পরিষদের অধীনে প্রায় 11 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় ছিল। সেই রাস্তা মেরামত করা হয় কয়েক মাস আগে, আর এক মাস যেতে না যেতেই মরণ ফাঁদ বড় বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তায়। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। কখনো টোটো উল্টে যায়, কখনো ট্রাক্টর ভেঙে উল্টে পড়ে থাকে এই রাস্তায়। এর কারণে যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এই রাস্তার উপর দিয়েই প্রতিনিয়ত 10,000 মানুষের যাতায়াত। এর পাশাপাশি বেশ কয়েকটি হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ছাত্রছাত্রীরা বেহাল রাস্তা পারাপার করে প্রতিনিয়ত যাতায়াত করে। রাস্তা খারাপের জন্য অনেক ছাত্রছাত্রী বৃষ্টির সময় স্কুলে আসতে চায় না, এমনটাই জানান স্কুলের শিক্ষকরা। এই রাস্তায় প্রায় 14টি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যেতে হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিডিও অফিস, নবগ্রাম থানা, স্কুল কলেজ, বিএলএলআরও অফিস। তবে বিরোধী থেকে সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই, মেরামতের এক মাসের মধ্যেই কি করে বেহাল হয়ে যেতে পারে এই রাস্তা? কারণ দুর্নীতির একটা সীমানা রয়েছে, সেই সীমানা অতিক্রান্ত করে ফেলেছে ঠিকাদারি সংস্থা। তবে এই রাস্তা নিয়ে মহরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, রাস্তার কাজের ব্যাপারে আমার কিছুই জানা নেই। বিষয়টি আমি বিধায়কের কাছে তুলে ধরেছিলাম, তবে রাস্তার কাজ সঠিকভাবে হয়নি, এমনটাই জানান মহরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বলছে যে এত তাড়াতাড়ি খারাপ। গ্রামবাসী এখন কি বলছে সেটা গ্রামবাসীকে জিজ্ঞাসা করতে হবে। রাস্তাটা রাস্তাটা যখন মেরামত হচ্ছিল, গ্রামবাসী গুলাকে ঘুমাচ্ছিল? গ্রামবাসী গুলোকে তো রাস্তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ দেখার জন্য তো এখানে তো সাংবাদিক বসে আছে, তার বাড়ির পাশ দিয়ে তো রাস্তা হচ্ছে। তো সে সাংবাদিক বন্ধুরা কি করে, রাস্তা যখন খারাপ হয়, রাস্তা মেরামত করছে, চোখে দেখতে পায় না? কানা হয়ে থাকে। যে কন্ট্রাক্টর ছিল তার সঙ্গে যোগাযোগ করলেও সে আসেইনি, এরকমটাই অভিযোগ। সেটা অভিযোগ থাকলে কন্ট্রাক্টর আসবে তখন কাজ করবে। আর রাস্তায় কাজ হচ্ছে আর যারা রাস্তা খারাপ হচ্ছে বলছে, তারা কি কানা হয়ে থাকে? গ্রামবাসী কোন কি কানা হয়ে থাকে, দেখতে পায় না চোখে? ওই রাস্তাটা রিপেয়ারিং কমপ্লিট হয়নি। রিপেয়ারিং এর কাজ শুরু হওয়ার পর প্রচন্ড বর্ষাজনিত কারণে কাজ বন্ধ আছে, কাজ হচ্ছে না। যারা সাধারণভাবে পাবলিক, যারা সাংবাদিক, তারা তো সব গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কোনো কাজ নাই তাদের, গর্ত খুঁজে ছাড়া কোনো সাংবাদিক বন্ধুদের কাজ নাই। গর্ত খুঁজে বেড়াচ্ছে। গোটা বর্ষার মধ্যে দাঁড়িয়ে আজকে ভয়ঙ্কর ভাবে রাস্তা খারাপ হচ্ছে, পিচে জল দাঁড়িয়ে থাকছে, পিচের উপরে জল দাঁড়িয়ে থাকছে এবং দুই দিকটা উঁচু করে দিয়ে রাস্তার উপরে জল দাঁড়িয়ে থাকার কারণে ড্রেনেজ সিস্টেম বন্ধ করে দিচ্ছে লোকে। এইসব কারণে কোথাও কোথাও রাস্তা খারাপ হচ্ছে। সুতরাং এগুলো সাংবাদিক বন্ধুরা যদি এগুলো দেখে একটু ভালো করে, সেটাও পারা যায়, তাও দেখছে না, শুধু খাল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভালো রাস্তায় যখন চকচকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, 8-10 জন মারা যাচ্ছে, দেখতে পায় না। আর একটা কোথাও খারাপ রাস্তায় টুকটুক উল্টে গেল, তখন সাংবাদিক বন্ধুরা দেখতে পাচ্ছে। এগুলো ভালো, এগুলো আমাদের নজরে আসছে, সেগুলো আমরা রিপেয়ার করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। আর সাংবাদিক বন্ধুদের তো এটাই কাজ, খারাপ জিনিস তুলে ধরা। বিরোধীরা সুর তুলেছে যে নবগ্রামের অধিকাংশ, বেশিরভাগই রাস্তা খারাপ। বিরোধীরা যারা সুর তুলেছে তারা ক্ষমতাতে, এই সরকার 13-14 বছর আছে। আর যারা সুর তুলেছে, আর তাদের আমলে রাস্তা এক হাঁটু কাদা দিয়ে মানুষকে আসতে হতো, কোনো রাস্তাই ছিল না। যারা সুর তুলেছে বিরোধী না, কংগ্রেস বন্ধু, সিপিএম বন্ধু, যারা রাস্তা তুলেছে, সিপিএম এ তো আমি ছিলাম, বামফ্রন্ট সরকারের 34 বছর আমি ছিলাম, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি, পঞ্চায়েতে থেকেছি 5 বার, পঞ্চায়েত সমিতি থেকেছি। তখন হচ্ছে যে গায়ে রাস্তা